আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। আজকে এই ভাইয়েরা আমার বাগানে আসছে টাঙ্গাইল থেকে, টাঙ্গাইলের সখীপুর। ফোনে পায় নাই আমারে, কারণ হলো আমি আজকে কাজে খুব ব্যস্ত ছিলাম। সৌদি খেজুরের কলম বাঁধা, তারপরে আমার অন্য কিছু আম গাছ, তারপরে কিছু অন্যান্য ফল গাছ আছে, সেইগুলোকে একটু যত্ন করতেছিলাম আজকে, যার কারণে ফোনটা কাছে রাখছিলাম না। তো ভাইদের একটু কষ্ট হয়েছে। পরে অবশ্যই আমি যখন খেতে গেছি তখন ফোনে পাইছি, আমাদের কাছাকাছি এসে আমাকে ফোনটা দেওয়ার পর আমি ধরছি। তো সুপ্রিয় দর্শক, তারা আসলে নতুন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছে, বীজ থেকে কিছু চারা করছে। আর সেই সাথে আমাদের বাগানে কিছু খেজুরও আজকে তারা নিয়ে যাচ্ছে, হয়তো তাদের ফ্যামিলিকে দেখাবে, তাতে করে যেন তারা খেজুর চাষটা আসলে কীভাবে করতে হয় মানে তাদের আগ্রহীটা হয়। তার জন্য হয়তো তারা কিছু খেজুর 1/1 কেজি, আরেক বাই হাফ কেজি, আরেক বাই হাফ কেজি, মোট 2 কেজি তারা নিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাই। আপনাদের একটু দেখাই, এই তো আমাদের গাছের এই বাদাগুলো থেকে আপনারা জানেন যে এখান থেকে এক বাদি চুরে কেটে নিয়ে গেছে, আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম। আজকে আমি দেখাই, প্রচুর খেজুর রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন ব্যাগের ভিতরে। এরপর দেখেন, ওই তো দেখতে পাচ্ছেন, যদি একটু আবহাওয়াটা একটু অন্ধকার আছে। সুপ্রিয় দর্শক, আমরা তাদের একটু পরিচয় নেব। ভাই, আপনার নামটা বলেন। আমার নাম সাফিন, আমি আসছি টাঙ্গাইল সখীপুর থেকে। ভাইয়ের ভিডিও দেখি আমি ইউটিউবে, তারপর ইচ্ছা জাগলো, আগ্রহ হলো যে আমিও একটা বাগান করব, সেজন্য বাগানটা দেখতে আসা এবং শাখা নিব সে আশায় আসা। তারপরে আমি বীজ থেকে কিছু চারাও করছি, যেগুলা আমি আশাবাদী যে খেজুর হবে। আবার শাখা নিয়ে তারপরে টেস্ট করার ইচ্ছা আছে, দেখি কি করা যায়। আপনার পরিচয়টা বলেন। আমার নাম হলো মোহাম্মদ মেহেদি হাসান, আমাদের বাসা সবার এক জায়গায়। আমি আসছি মানে আমার বন্ধুর সাথে, সে আগ্রহী যে খেজুরের বাগান করবে। সে অনেকদিন যাবতীয় আমার বলতেছে যে চলো একদিন যাই, ফিরোজআলী যাই, দেখে আসি। খেজুর বাগানে অনেক আগ্রহী আমি। আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ আনিস, আমি আমার ফ্রেন্ডের সাথে আসছি দেখার জন্য। এখন আপনার ফ্রেন্ড তো মনে হয় বাগান করার একটা মানে যত মাথায় ঢুকে গেছে, এখন আর কেউ ফিরে পারবো না। এখন আপনাদেরকে এরকম চিন্তা ভাবনা আছে নাকি? হ্যাঁ, মানে আপনি এখানে যে পরিস্থিতি দেখলাম, এটা একদম অনেক সফলতা অর্জন করা যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আপনারা কিন্তু আসছেন এমন একটা সময়ে যখন আমাদের সমস্ত খেজুর নামানো হয়ে গেছে। আপনার যে পিছনে যে গাছটা আছে, এই গাছটা তো প্রায় 250 কেজির মতো খেজুর ছিল। তারপরে ওদিকে সব ডাটি ভাই জাতিতে সব গাছে খেজুর ছিল, সব নামানো শেষ। এইটা আসলে একটা লেট ভ্যারাইটি। এটা আমরা কিন্তু এই যে আগস্ট থেকে শুরু করে আমরা সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু খেজুর এটাতে খেতে পারি, কোনো সমস্যা নেই। সবেমাত্র কালার কমপ্লিট হয়েছে, এখন ধীরে ধীরে পাকা শুরু কিছু কিছু হয়ে গেছে। যাই হোক, আমি আপনাদের দর্শকদের আমি একটু খেজুরগুলো দেখাচ্ছি, খেজুরের কোয়ালিটি কেমন হয়েছে। আর এই তো এই বাইরে হলো যে 1 কেজি নিয়েছে। আমি যদিও ওইভাবে মাপ দিই নাই, অনুমান করে একটা মাপ করছি। একটু বেশি গেলেও সমস্যা নেই, তারা খাবে গাছের ফল। এটা এখানটা তো 1/2 কেজি, আর এই বাইরে হলো 1/2 কেজি। যাই হোক, আপনারা তো অন্য কোনো বাগানে কি গেছেন দেশের মধ্যে? না যাই নাই, কিন্তু হচ্ছে চিনি মুতালেব, খেজুর মুতালেব। আচ্ছা আচ্ছা, মতলবের বাগান কখনো গেছেন কি? না না, জান নেই। এবার আসলে ওনার কোনো তথ্য পাইনি, খেজুর কেমন আসছে না আসছে খবর। গত বছর যাওয়ার ইচ্ছা আছে, দেখি। গত বছর ওনার অত একটা খেজুর হয় নাই বাগানে। উনি আসলে ওই যে বাগানের ভিতরে হলো বিভিন্ন ধরনের কচু টুচু গাছ লাগাইতো, কচু, তারপরে আদা, যার কারণে ওনার যত্নটা ওনার কম হয়। যদিও উনি বাংলাদেশের প্রথম বাগানি, কিন্তু আসলে উনি খেজুরের যে যত্নটা অরিজিনাল সেটা কিন্তু হয় না, যার কারণে ওনার এখানে ফলনও কম হয়, গাছের কোয়ালিটি। আমি আসলে আমিও একদম পূর্ণ যত্ন করতে পারতেছি না, কারণ অনেকগুলা গাছ তো, পূর্ণ যত্ন করতে গেলে মোটামুটি খরচ ভালোই হয়। তারপরেও এবার চেষ্টা করতেছি যে একটু খরচ করে হলেও ভালোভাবে করা যায়। তো আপনি কতগুলো চারা করছেন? চারা 20টার মতো করছি।
বয়স তো মনে হয় মাসখানেক হয়েছে হ্যাঁ না? মাসখানেক হয়ে গেছে, 40 দিনের মতো হয়েছে। আর কিছু আছে যেগুলো হচ্ছে গতকাল আর কি বীজ লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন কিন্তু ওই যে বেশি পানি পাইলে কিন্তু চারা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এই জন্য এরকম চেষ্টা করবেন যে পলির মানে পলি ব্যাগ মানে পলিটা টানিয়ে ওর নিচে রাখার জন্য। কারণ বেশি বৃষ্টি পাইলে কিন্তু আপনার কিন্তু চারা কিন্তু নষ্ট হয়ে যাবে। অনেকে হ্যাঁ কিন্তু চারা করে তারপর মারা যায়, কিন্তু বৃষ্টি বৃষ্টির কারণে বেশি দিলেও যায়, আবার পানি কম হলেও মারা যায়। হুম, ঠিক আছে? তো যত জৈব সার ব্যবহার করবেন খেজুরে কিন্তু তত হলো যায় আপনার ঘাসও বাড়বে, অল্প সময়ে খেজুর আসবে। হুম, বীজের গাছ যদি প্রচুর যত্ন করা হয় তাহলে 3 বছরে ফুল আসে, কিন্তু দুর্ভাগ্য একটাই যে বেশিরভাগই পুরুষ হয়। পুরস্কার। এটাই হলো ফ্যাক্ট আর কি। আর সময়ও নষ্ট হয়, টাকাও নষ্ট হয়। আমরা কিন্তু এই কারণেই সবাইরে কিন্তু পরামর্শ দিই, সবসময় আমরা বলি যে আপনারা বীজ থেকে বের হয়ে যান। তারপরে ওই যে আমি তো মোটামুটি 2 বছর ধরে বীজের গাছ করি না, বন্ধ করে দিয়েছিলাম। তো এখন আবার অনেকের মানে চাহিদা। টাকা পয়সার সমস্যার জন্য বীজের গাছটাই চায়, যার জন্য এখন ব্যবসায়ী স্বার্থে এখন আবার আমরা মোটামুটি কিছু চারা করবো। মানে একটা একটা গাছের আমার 12 মাসে একটা গাছ, যেটার মধ্যে খেজুর নামিয়ে ফেলছি, প্রায় 1600-1700 বীজ আমি রাখছি আর কি। ওটাতে চারা করব। আর আগামী বছর বাগান থেকে আমি 30,000 চারা করব। মানে বাগানের 5-6টা জাত যেগুলো ভালো সুপার সুপার যে জাতগুলো, এগুলোর থেকে প্রায় নিয়োগ আছে 30,000 চারা করব। এবং খুব সুলভ মূল্যে মানে কৃষকরাও কিনতে পারে, মানে কৃষকদের টার্গেট করে এই বীজের চারাটা আমি করব। যাই হোক, তো বাগানে এসে সব মিলে কেমন লাগছে? যাক, ভালো লাগছে, ভালো অনেক লাগছে, ভালো অনেক লাগছে। ভালো লাগছে। কিন্তু কাতার ছিলাম, তো কাতারের খেজুর আর এই খেজুর একদম সেম সেম, খাইতে অনেক সুস্বাদু। আচ্ছা আচ্ছা, আপনার আর খাইছি, ও খেজুর অনেক ভালো। অলরেডি খাই দেখছেন না? খেয়ে দেখছি, আচ্ছা, অনেক ভালো। এর একটা বিষয় হলো আমার বাগানে 31টা জাত আছে। হ্যাঁ, টোটালে 31টা জাত আছে। আমার 50টা জাত করার প্ল্যান আছে, আমি বাকিগুলো নিয়েও কাজ করতেছি। কিছু অলরেডি সংগ্রহ করছি, কিন্তু এখনো মানে বাগানে রোপণ করি নাই। আহ, এগুলা কি এক এক গাছ এক এক জাতের, মানে হ্যাঁ হ্যাঁ, এগুলা এই প্লটের মধ্যে যা আছে, যেমন 3টা গাছ আছে এক জাত, আর বাকি সবগুলো আলাদা আলাদা একটা করে জাত আছে, আর 2টা আছে এক জাতের আর কি। এরকম আমার এখানে টোটাল 31টা জাত আছে। কিছুদিন আগে আগে আসলে কিন্তু সব মোটামুটি অনেক ধরনের খেজুর দেখতে পারতে। সামনে বছর আছে, কোন কোন মৌসুমে আসবো মানে? এই তো এখন এখন কি আগস্ট মাস না? হ্যাঁ আহ, জুন মাসের জুলাই মাসের আর কি শুরু থেকে পাকা শুরু হয়ে যায়। কিছু আগে পাকে, কিছু মাস দেখা গেছে জুলাই মাসের শেষে পাকে। এই যে এটা যেমন দেখা গেছে আগস্টের শেষে, আজকে কত তারিখ? 16 তারিখ। 16 এখনো কিন্তু পুরোপুরি পাকা শুরু হয়নি। এই পাকতে পাকতে মনে করেন আগামী মাস ধরে যাবে। এটা লেট ভ্যারাইটি, কিন্তু এই পর্যন্ত কখনো চুরি হয় নাই। এই গত 2 দিন আগে এক বাদা খেজুর যেন কি কাশিতে কেটে নিয়ে গেছে। যাই হোক, চোরে খারাপ কাজ করছে, কারণ আমি আশেপাশে যারা আছে সবাই প্রচুর খেজুর খাওয়াই, মানে যে যদ্দূর খাইতে পারে খাইতে খাইতে এখন তারা আর খেজুর খাই নেই, এমন অবস্থা বানিয়ে ফেলছি আমি। কিন্তু তারপরেও চুরি হইলো, ব্যাপারটা খুব কষ্ট লাগছে। তার জন্য দুঃখজনক। এখন আবার প্রস্তুতি নিতেছি, জানি সামনে এই বছর যেন নিরাপত্তার ব্যবস্থাটা করতে পারি। এখানে তো অনেক বেড়া নাই, বেড়া হ্যাঁ, ওই বেড়া দিয়ে বেড়াটা ভালোভাবে দিব, 6 ফিট করে। আবার নিয়ত আছে যে সিসি ক্যামেরাও বসিয়ে দিব, মানে 2 ধরনের CC ক্যামেরা থাকবে। সিসি ক্যামেরা এটাই বেস্ট। তো যাই হোক, আমরা বিদায় নিতেছি। আপনারা সবার কাছ থেকে বিদায় নেন, আমাদের যারা দর্শক আছে। বাইকে সাপোর্ট করবেন আর ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারবেন। খেজুর ভালো হবে, যেহেতু আমি আরব কান্ট্রিতে খাইতে অনেক সুস্বাদু। আমি ওইখানে যেরকম পাইছি এখানে সেম টেস্টটাই পাইছি, অনেক ভালো।